তোমরা দেখতে পেয়ে যাবে আপডেটের পরে এখানে একটা নতুন অপশান এসছে যে দেখো রিকভারি ইমেল, ঠিক আছে, নট বাউন্ড লেখা রয়েছে। অনেকে এখানে কী করেছে, বাইন্ডের উপর ক্লিক করে এখানে কিন্তু এটা অ্যাড করে নিয়েছে, ঠিক আছে। তো যারা অ্যাড করে নিয়েছো তোমাদেরকে বলি ভাই তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, আর যারা করোনি তোমরা তো দেখবেই, কারণ তোমাদেরকে ফুল প্রসেস দেখাবো যে কীভাবে এখানে রিকভারি ইমেল অ্যাড করবে, এখানে অ্যাড করলে কী কী সুবিধা হবে। ওকে, আর যারা অ্যাড করে নিয়েছো তোমরা মিস করো না, কারণ ভাই তোমরা এখন যারা অ্যাড করেছো তোমাদের কিন্তু এই জায়গাটায় তোমাদের ক্যান্সেল দেখাবে। আর একটা কথা বলি, তোমরা যারা এটা রিকভারি ইমেলটা অ্যাড করেছো তাও ভাই তোমাদের আইডি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। তোমাদের অজান্তেই তোমাদের এই লাখ লাখ টাকার আইডি বা যত টাকা খরচা করো না কেন, আইডি কিন্তু 1 মিনিটের মধ্যে তোমাদের ফ্রেন্ডরা হ্যাক করে নেবে, যে কেউ হ্যাক করে নেবে, ঠিক আছে। আর দেখো আমি যে এই ভিডিওটা বানিয়েছি তারপরে যদি কারো আইডি হ্যাক হয় ভাই, তোমরা 1 মিনিটে ফিরেও আনতে পারবে, সেরকম পদ্ধতিটাও জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক আছে। তো যাই হোক, পুরো ফুল ডিটেলস জেনে নাও, কারণ অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক করে দাও, নতুনটা চ্যানেলটাকে ভাই প্লিজ সাবস্ক্রাইব করো, অল বেল নোটিফিকেশান এভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের যাবতীয় আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো ভিডিওতে আগে চলে গেছি তোমাদেরকে ফ্রিতে 500 ডায়মন্ড নেওয়ার একটা ট্রিক, এবং তোমরা যেই ট্রিকের মাধ্যমে রিডিম কোডও নিতে পারবে ডেলি বেসিসে। তো ফটাফট ভাই তোমরা করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে আছে। ওকে, তো চলো ভাই এখন সরাসরি তোমাদেরকে বলি তোমরা কি করবে। দেখো এখানে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক অপশান রয়েছে, এই জায়গাটায় চলে আসবে। তারপরে তোমাদের এখানে দেখতে পাবে যে তোমাদের সাপোজ ফেসবুক দিয়ে লগ ইন করা আছে আইডি, তাহলে কিন্তু ফেসবুক এখানে দেখে দেবে। যার জিমেল দিয়ে মানে গুগল আইডি দিয়ে করা আছে তার কিন্তু এখানে জিমেল দেখাবে, এটা কোনো অসুবিধা নেই। অ্যান্ড তোমাদের এখানে কি কাজ করতে হবে, রিকভারি ইমেল বলে একটা অপশান রয়েছে, এটা সবচেয়ে ভাইটাল জিনিস। এইটা তোমাদের অবশ্যই সেট করে রাখতে হবে, তাহলে তোমাদের কী হবে, কেউ যদি ফেসবুক বা তোমাদের গুগল আইডি থাকে যদি হ্যাক করে নেয় না, অনেকে হ্যাক করে নেয়, ওটিপি পাল্টে মানে ফোন নাম্বার পাল্টে দেয়, তারপরে জিমেল পাল্টে দেয়, তারপরে তোমাদের রিকভারি করার কোনো অপশান থাকে না ভাই। এরপরে তোমরা যদি এইটা করে নাও তাহলে কিন্তু কেউ তোমাদের আইডি কিন্তু হ্যাক করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে বাইন্ড অপশানে ক্লিক করবে, যারা করে নিয়েছো তোমাদেরকে বলি যে তোমরা তাহলে কখনো যদি ভবিষ্যতে আইডি হ্যাক হয়ে যায় তাহলে কী করবে। আর যারা করে নিয়েছো তোমাদের ক্যান্সেল অপশান দেখাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের কিন্তু এই জিনিসটা করলেও তোমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, না হলে তোমাদের আইডি অবশ্যই হ্যাক হবে, ঠিক আছে। তো দেখো আগে আমি বাইন্ড করাটা বলে দিই। এবার তোমাদেরকে বসাতে হবে এখানে একটা রিকভারি ইমেল। তোমাদের ফোনে তো অনেক জিমেল আইডি রয়েছে, তোমরা যে কোনো একটা জিমেল আইডি বসিয়ে দেবে, যেমনটা আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু বসিয়ে দেবে। তো আমি একটা জিমেল আইডি বসিয়ে নিয়েছি। অ্যান্ড ভাই তোমাদের এখানে আরেকটা অপশান চাইছে যে ভেরিফিকেশান কোড। ওকে, তো এবার তোমরা কি করবে, যে এখানে কিন্তু সেন্ডের অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের এই যে জিমেল আইডিটা বসেছো এখানে কিন্তু একটা কোড পাঠিয়ে দেবে জিমেলে। তো সেই সময় তোমরা জিমেলটা চেক করে নেবে। চলো আমি জিমেলটা চেক করে নিই। তো গেরিনা ফ্রি ফায়ার থেকে ইমেল বক্সে আমাকে একটা এখানে কোড দিয়েছে, এই কোডটা আমি কপি করে নিচ্ছি, তোমাদেরকেও দিবে, তোমরা কপি করে নেবে, ঠিক আছে। তারপরে ভাই সরাসরি কিন্তু গেমের মধ্যে চলে আসো। অ্যান্ড এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে ওই কোডটা বসিয়ে দিতে হবে, যে কোডটা তোমরা কপি করে এসছো, ঠিক আছে। তো চলো আমি এখানে বসিয়ে দিয়ে কিন্তু দেখো এখানে ভেরিফাই অপশান আসছে, এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো এবার তোমাদেরকে এখানে বলছে যে তোমাদের কিন্তু একটা সিকিউরিটি কোড দিতে হবে, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে যেটা তোমরা দেবে। তো তোমরা যা খুশি দিতে পারো, তবে যেটা দেবে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, চলো আমি একটা এখানে কোড বসিয়ে দিই। ওকে, তো যেটা বসেছে সেটা ডবল বার এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। দুবার সেম জিনিসটা বসাতে হবে এবং এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তো তারপরে এখানে কনফার্মের উপর ক্লিক করে দেবে। দেখো এখানে একটা তোমাদের কোডটা দেখে দেবে ছবি, তোমরা এটা ডাউনলোড করে রাখতে পারো অথবা তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো, ঠিক আছে। তো আমি এই কোডটা, তোমরা কিন্তু কোডটা কাউকে শেয়ার করবে না, এই কোডটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, কাউকে দেখাবে না। তারপর তোমাদের এখানে লেখা চলে আসবে যে বাইন্ডিং সাকসেসফুল, ঠিক আছে। তো এরকম মেসেজ চলে আসা মানে তোমাদের সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের বাইন্ড কিন্তু অ্যাকচুয়ালি হয়নি, এটার জন্য তোমাদের 15 দিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো দেখো এই জায়গাটায় তোমরা যারা কিন্তু বাইন্ড করে নিয়েছো তোমাদের এরকম দেখাচ্ছে, তোমাদের একটা ডেট উঠছে, ঠিক আছে। যারা কিন্তু কিছুদিন আগে করেছো তোমাদের হয়তো 7-8 দিন বা 10 দিন দেখাচ্ছে, ঠিক আছে। তো একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যদি ক্যান্সেলের উপর ক্লিক করো, অনেকের মাথায় কোশ্চেন আছে কী হবে তাহলে। তো ক্যান্সেলের উপর ক্লিক করলে না তোমাদের কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে, তোমরা আবারও কিন্তু পুনরায় নতুন জিমেল এখানে বসাতে পারো। যদি মনে করো যে এই জিমেলটা তোমাদের ফুল বসানো হয়েছে তাহলে নতুন করে আবার সেম প্রসেস ফলো করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে কি বলবো যে ভাই দেখো তোমরা যারা যারা কিন্তু এখানে এরকম রিকভারি ইমেল অ্যাড করে নিয়েছো, এই রিকভারি ইমেলটা মানে জন্যই তোমাদের আইডি হ্যাক হতে পারে। তোমরা এখন বলবে যে ভাই এটা তুমি কি বলছো, আমরা কিছু বুঝতে পারছি না। ভাই হ্যাঁ, এই রিকভারি ইমেল না, ঠিক আছে, সাপোজ তোমাদের আইডি নিয়ে তো অনেকে গেম খেলে, ওকে।
তো এখন কি করতে পারে, তোমাদের সাপোজ কোনো ফ্রেন্ড তোমার এটা কিন্তু অ্যাড করা নেই, বা তারা ক্যান্সেল করে কী করলো, তার জিমেল আইডিটা সেখানে বসে নিল, দিয়ে কিন্তু কোড টোড বসে যেভাবে আমি দেখালাম ওইভাবে কিন্তু করে নিল। তাহলে কী হবে, তার জিমেল যদি সে যদি এখানে বসে করে নেয়, তারপর যদি সে যদি ওই এই যে সিকিউরিটি কোডটা সে তার মতো দিয়ে দেয়, সেটা মনে রাখে, তাহলে কী হবে, তোমার আইডির যে কোনো টাইমে সে কিন্তু হ্যাক করে নিতে পারবে, মানে তার রিকভার করার পাওয়ার থাকবে। তো সেই জন্য তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যারা যারা কিন্তু এখানে বাইন্ড করেছো, তোমরা কিন্তু এখানে এই যে দেখো যতদিন এখানে দেখাবে ততদিনের জন্য কিন্তু তোমার ফ্রেন্ডকে আরে আইডি দেবে না খেলার জন্য, ঠিক আছে। যদিও দাও, তোমরা লক্ষ্য রাখবে যে তারা যাতে এখানে তোমার জিমেলটাই রাখে, অন্য কোনো জিমেল না বসায়। অ্যান্ড তোমরা ততদিনে চেক করে রাখবে যে লগ ইন হিস্ট্রিতে তোমার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস কি কেন লগ ইন হচ্ছে। যদি লগ ইন হয় দেখতে পাও, তাহলে কিন্তু লগ আউট করে দেবে, ঠিক আছে, লগ আউট করে দেবে অন্য ডিভাইসগুলো। ওকে, তো দেখো এখানে অনেকের সমস্যা হচ্ছে কি, যাদের ফেসবুক আইডি ডিসেবল ছিল আরে, তারা কি করেছে এখানে কিন্তু এই বাইন্ড করে দিয়েছে, তার ফলে তাদের অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে, তারপরে তারা আর লগ ইন করতে পারছে না। ভাই তোমাদেরকে একটা কথা বলো, তোমরা রিকভার করতে পারবে সেমভাবে 15 দিন পরে, ঠিক আছে। সেটা কীভাবে করবে এখন একটু পরে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো যাই হোক গাইজ, এখন তোমাদেরকে আমি বলি, তো দেখো এখানে যখন তোমাদের এই ডেটটা কমপ্লিট হয়ে যাবে না, তখন তোমাদের কিন্তু এখানে সাকসেসফুলভাবে রিকভারি ইমেলটা বাইন্ড হবে। অ্যান্ড এটা কিন্তু 14 দিন সেই জন্যই দিয়েছে, যাতে কেউ ধরো সাপোজ যেটাই বললাম যে সাপোজ কারো বন্ধু তার আইডি নিয়ে অন্য কোনো জিমেল টিমেল দিয়ে সে নিজে করে ফেলেছে, তাহলে কী হবে, তুমি যদি দেখে নাও যে না এরকম অন্য কোনো জিমেল দিয়েছে, ততদিনে তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তা নাহলে তার কাছে অ্যাসেস থেকে যাবে না রিকভার করার জন্য। তো এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে অবশ্যই। তো এখন আমি তোমাদেরকে একটাই কথা বলবো, সাপোজ ভাই কারো কিন্তু এখানে কি হয়েছে, আইডি কিন্তু হ্যাক হয়ে গেছে, সে কীভাবে রিকভার করবে এই পদ্ধতির মাধ্যমে, সেটাও তোমাদেরকে বলছি। তার জন্য আমি ফার্স্টে লগ আউট মেরে দিই, তারপরে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। এই যে দেখো এখানে যখনই তোমরা কিন্তু সাপোজ তোমার আইডি কেউ হ্যাক করে নিয়েছে, তোমরা কি করবে, তোমরা এইভাবে কিন্তু লগ ইন অপশানে চলে আসবে। এবার লগ ইন করলে তোমার আইডি তো লগ ইন হচ্ছে না, সেটা জিমেল আইডি হতে পারে বা ফেসবুক আইডি হতে পারে, তখন তোমরা কী করবে, অ্যাকাউন্ট রিকভারি বলে অপশান পাবে, এখানে কিন্তু ক্লিক করবে। ওকে, তারপরে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম দেখে দেবে, ঠিক আছে। তো তোমাদের এখানে গো টুর উপরে ক্লিক করতে হবে। ওকে, যখন তোমরা রিকভার করতে চাইছো, সাপোজ তোমার আইডি হ্যাক হয়ে গেছে, তাহলে কী করবে, দেখো এখানে তোমাদের যে জিমেলটা দিয়ে তোমরা মানে ওই সেটিং করেছিলে, ওইখানে কিন্তু ওই জিমেল আইডিটা বসাবে, তারপরে কিন্তু যে ভেরিফিকেশান কোডটা ছিল ওটা কিন্তু বসাবে। ওকে, তারপর এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবে। তো ভেরিফাইয়ের উপরে যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের কিন্তু কিছু অপশান চলে আসবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভাই কেমন কী অপশান আসবে, কী ব্যাপার, ঠিক আছে, সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাকাউন্ট এফএকিউ বলে একটা অপশান রয়েছে, এখানে গেরিনা ক্লিয়ারভাবে সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছে, যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বললাম, যে দেখো অ্যাকাউন্ট প্রোটেকশান বলে এখানে এত বড় তারা কিছু লিখে দিয়েছে। অ্যান্ড যেটাই তোমাদেরকে আমি এতক্ষণ বুঝালাম, ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারবে না। তো যাই হোক, তোমাদের যাদের কিন্তু গেস্ট আইডি রয়েছে, গেস্ট আইডিটা তোমরা অবশ্যই কিন্তু নর্মালভাবে বাইন্ড করবে, ঠিক আছে। সেটা তোমাদের ফেসবুক বা জিমেল যে কোনো দিয়ে যেভাবে আমরা বাইন্ড করে রেখেছি, তা না হলে যখন আপডেট আসে তখন গেস্ট আইডি কিন্তু উড়ে যায়, কোনো মতে রিকভার করা যায় না, এটা তোমরা মাথায় রাখবে। তো এটার পরে গাইস তোমাদেরকে কী করতে হবে, লগ ইন হিস্ট্রির ব্যাপারে তো তোমাদেরকে আরে বললাম আমি যে কী করতে হবে। আরে রিকভারিটা তোমরা এইভাবে করলে, যেভাবে তোমাদেরকে এখনই দেখালাম, বাইন্ড করতে হবে, তারপরে ভাই এখানে তোমাদের কিন্তু একটা ইমেল আইডি আর এখানে সেন্ড করতে হবে, তাহলে তোমাদের ইমেলে যাবে এরকম, ঠিক আছে। তারপরে ভাই তোমাদের কিন্তু এখানে কী করতে হবে, এখানে বসে দিয়ে এগুলো করতে হবে। তো এটা তো তোমরা করে নিয়েছো। তো এবার দেখো রিকভারি ইমেলটা যখন তোমরা সাপোজ কেউ চেঞ্জ করতে চাও না, সাপোজ 15 দিন হয়ে গেছে, ঠিক আছে, এবার তোমরা কি তোমাদের মনে হলো যে না ভাই চেঞ্জ করে দেবো, এই ইমেলটা রাখবো না, তাহলে চেঞ্জ করে তোমাদের কিন্তু আবারও কিন্তু কী করতে হবে, নতুন ইমেল আইডি বসিয়ে এখানে কিন্তু আবারও কিন্তু ওই যে সিকিউরিটি কোড যেটা আগে রেখেছিল ওইটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে, যেটা তোমাদের মনে রাখতে বললাম আমি। আর যদি সেটা ভুলে যাও তাহলে ফরওয়ার্ডের উপর ক্লিক করে তোমাদের কিন্তু আবার করতে হবে, ঠিক আছে। ফরওয়ার্ডের উপর ক্লিক করলে আবার তোমাদের এখানে ইমেলটা বসিয়ে ভেরিফিকেশান কোডটা এখানে বসাতে বলবে। ওকে, তো এইভাবে ভাই হবে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলি যে তোমরা সাপোজ কারো আইডি হ্যাক হয়ে গেছে, সেই ব্যাপারে এখানে লেখা রয়েছে, দেখে নাও যে সাপোজ কারো আইডি হ্যাক হয়ে গেছে, তাহলে এখানে ক্লিক করে এই জায়গায় কিন্তু তাদেরকে ঢুকতে হবে। তারপর তোমাদের এখানে প্রোফাইলের ছবি দেখিয়ে দেবে যে তোমার এটা আইডি। ওকে, তারপর তোমাদের কী করতে হবে দেখে নাও, তোমাদের ওই যে রিকভারি ইমেলটা বসাতে হবে, দিয়ে কিন্তু ভেরিফিকেশান কোডটা বসে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ভেরিফাই করে নিলেই তোমাদের কিন্তু এখানে কী আসবে, আবার কিন্তু তোমার আইডিটা দেখে দেবে, ঠিক আছে। দেখিয়ে দিলেও তোমাদের নিচে একটা এরকম অপশান আসবে যে তোমাদের কিন্তু ফেসবুক বা তোমরা এখন নতুনভাবে কোনটার মাধ্যমে লগ ইন করতে চাও আইডি, মানে আইডি বানাতে চাও, তো তোমরা তখন ভাই নতুন করে আবার তোমাদের যদি কোনো আলাদা ফেসবুক আইডি থাকে তাহলে ফেসবুক বসাবে, মানে পুরনো যেটা হ্যাক হয়ে গেছিলো ওটা বসালে কিন্তু হবে না,
ঠিক আছে, সেটা তো কাজ করে না। তোমাদের নতুন কোনো ফেসবুক দিয়ে যদি চাও যে ফেসবুক দিয়ে আবার আইডি বানাবে, তাহলে কিন্তু নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুক দিয়ে লগ ইন করে নেবে। আর যদি জিমেল দিয়ে চাও তাহলে জিমেল দিয়ে লগ ইন করে নেবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে প্রসেস ভাই, রিকভারি ইমেলের মানে রিকভারির সাহায্যে তোমরা কিন্তু আবার পুরনো মানে আইডি ফিরে পেয়ে যাবে, ঠিক আছে। এখন আর কোনো সমস্যা হবে না, বাট এটা যারা রিকভার অপশান অ্যাড করবে তারাই কিন্তু এই ফিচার্সটার সুবিধা নিতে পারবে। আর যারা কিন্তু এটা করবে না তারা তাহলে কিন্তু তাদের কোনো উপায় থাকবে না, তাদেরকে সেই যে পুরনো নিয়ম সেই নিয়মে করতে হবে। তাতে কিন্তু অনেক সমস্যা, যেমনটা এখানে তারা লিখে রেখেছে গেরিনার, মানে তোমরা গেরিনার বলেছে যে ফেসবুক বা জিমেল দিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। তারা যদি তোমার আইডি ফেরাতে পারে তবেই তারা ফেরাতে পারবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ওকে, তো এইভাবে ভাই তোমরা কিন্তু এই রিকভারি ইমেলের সাহায্যে তোমরা কিন্তু এখানে সেট করে তোমাদের আইডি কিন্তু রিকভার করতে পারবে। আর কখনও তোমাদের ফ্রেন্ডকে কিন্তু আইডি দেবে না, ঠিক আছে। যদি তারা এই ইমেলটা চেঞ্জ করে দেয় এই দিনের মধ্যে, 14 দিনের মধ্যে বা যত দিন উঠছে তত দিনের মধ্যে, তাহলে কিন্তু তাদের কাছে অ্যাক্সেস থেকে যাবে। সেই জন্য তোমরা যদি সাসপেক্ট মনে হয় যে না তোমাদের কেউ এই ইমেলটা চেঞ্জ করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আইডিটা লগ আউট করে দেবে, সমস্ত আইডি লগ আউট করে দেবে, ঠিক আছে। লগ আউট, এই যে দেখো লগ ইন হিস্ট্রিতে ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত আইডি লগ আউট করে দেবে, এই যে লগ আউট ফ্রম অল। তারপরে ভাই কী করবে, তোমরা পুনরায় লগ ইন করে তোমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে লগ ইন করবে, ঠিক আছে। অ্যান্ড এখানে তোমরা এটাও চেঞ্জ করে দেবে এখানে চেঞ্জ অপশানে। ওকে, তো যাই হোক সমস্ত ডিটেলস তোমাদের বুঝিয়ে বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর ফ্রি ডায়মন্ডে যে ট্রিক্সটা বললাম যেটা ইন্ডিয়া থেকে কাজ করে, সেটা কিন্তু অবশ্যই তোমরা করে নাও। লিঙ্ক ডেসক্রিপশান পিন কমেন্টে দিয়ে রেখেছি সেই অ্যাপের, তোমরা কিন্তু ফটাফট যাও অ্যান্ড রিডিম কোড লুটে নাও।